যে ইমাম দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান 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 বলি। যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, আছে কি নাই? যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদে নয়, যে ইমান মসজিদে নয় খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানের ভাইরা মরে, যে ইমান দেখে না রে ফিলিস্তিনে ভাইরা কাঁদে, যে ইমান দেখে না রে ভারতে মুসলিমরা কাঁদে, যে ইমান ময়দানে নাই, যে ইমান ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক কিনা? আমাদের ইমান মুখে নয়, আমাদের ইমান বাস্তবে, ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য নিজেদের জীবনের সর্বস্ব ত্যাগ করতে রাজি আছি। আরো জোরে বলেন রাজি আছি কোন কোন মুসলমান? দুইটা হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আযাম, আল হাদিসের আযাম, দুনিয়ার মুসলিম। হাত নামান আমার ভাইরা। এমন বলিষ্ঠ জজবা নিয়ে আমরা কোরআনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আসুন প্রিয় ভাইরা, এবার এই বলিষ্ঠ ঈমান নিয়ে আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে, নাকি কোরআন সাইরা? আরো জোরে বলেন না, কোরআনকে ধইরা না সাইরা বাবা? হ্যাঁ, কোরআন ধইরা। কোরআন সাইরা কোনদিন আপনি মুমিন হতে পারবেন না। কোরআন সাইরা কোনদিন আপনি ইসলামী রাজ কায়েম করতে পারবেন না। কোরআন সাইরা আপনি কোনদিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবেন না, কারণ আপনার গলার মধ্যে যে আপনি ইমানের রশিটা পরে নিয়েছেন, ঠিক কিনা? এজন্য মুসলমানদের বিজয় আছে একমাত্র কোরআনে। কোথায়? কোরআনে। কোরআনের মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠানে বসে এই জন্য আমাদের আলোচনাটা হবে আজকে কোরআন কেন্দ্রিক, যে কোরআনের সাথে জুড়ে মিলে থাকলে কতটা সফলতা, আর কোরআন থেকে দূরে সরে গেলে কতটা ব্যর্থতা। আমি আপনাদের সামনে ৮ নম্বর সূরা আনফালের ২ থেকে ৪ নম্বর আয়াতে কারিমা পড়েছি। আসুন সে আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনি, কেমন ভাবে একজন মুমিন কোরআনের সাথে যুক্ত থাকবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যারা শুধুমাত্র কথার বলি বলবে না, বক্তব্য দিয়ে মঞ্চ গরম করবে না। মুমিন তো হবে তারা যাদের সামনে আমার আল্লাহর নাম যখন জিকির করা হবে, স্মরণ করা হবে, আল্লাহ নামটা উচ্চারণ করা হবে, তখন তার হৃদয়ের মধ্যে আন্দোলন সৃষ্টি হয়ে যাবে, কারণ যার নাম বলা হচ্ছে তিনি আমার সবচাইতে আপন।
ও বাবা, আল্লাহ আপন না পর? জোরে বলেন না। কেমন আপন? বেশি না কম? অনেক বেশি। বন্ধুরা আমার, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য মুমিনের নিদর্শন হবে, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, তাকবীর দেওয়া হবে, স্লোগান দেওয়া হবে, নারায়ে তাকবীর বলা হবে, লিল্লাহি তাকবীর বলা হবে, তখন মুমিনের চাইতে বলিষ্ঠ আওয়াজ, প্রেমের আওয়াজ, শক্তিশালী আওয়াজ আর কারো জবান থেকে বের হবে না। কারণ মুমিন সবচাইতে বেশি ভয় করে, মান্য করে, ভালোবাসে যিনি তিনি কে? আরো জোরে বলো। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তেলাওয়াত বক্তা আসাদুল্লাহ সাইফি করতে পারেন, শামসুল আলম মুহিব্বি করতে পারে, মাহবুবুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর করতে পারে, আবার এই মার্কাজুন নাজাত নেসারিয়া মাদ্রাসার ছোট্ট একটা মাসুম বাচ্চা করতে পারে। যার জবান থেকে মালিকের আয়াত তেলাওয়াত হবে, বাবারে বাবারে বাবারে, তেলাওয়াতটা শোনার সঙ্গে সঙ্গে মুমিনের হৃদয়ের মধ্যে ঈমানের নূর বাড়তে থাকবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। মুমিনের সঙ্গে আরশে আজিমে থাকা আমার মাওলার দিদার হয়ে যাবে। এমন ঈমানদার আমাদের সমাজে খুঁজে পাওয়া মুশকিল। এই ঈমানদার হবে কারা? এই ঈমানদারদের লক্ষণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে বলছেন, সূরা আনফাল, ভালো করে খেয়াল করবেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার কুমিল্লার বাবারা, ভালো করে বুঝবা, আল্লাহর জিকির শুনলে হৃদয়ের মধ্যে আন্দোলন সৃষ্টি হয়। কোরআনের আয়াত শুনলে, হাফেজে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানের নূর বেড়ে যায়। কার বাড়বে জানোনি? তার বাড়বে, তার বাড়বে যেই মানুষগুলো তোমাদের সমাজের মধ্যে দেখবা ৫ ওয়াক্ত নামাজের আজান হলে সবার আগে মসজিদে দৌড়ায়। যেই মানুষগুলোর সামনে যদি কেউ হাত পাতে আর বলে আল্লাহর রাস্তে দান করেন, ওই মানুষগুলো দানকারী, দানচাকারী, সায়েলকারী মানুষটারে ফেরত দেয় না। কারণ ওরে বলা হয়েছে আল্লাহর ওয়াস্তে দান করেন। একটা মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে আল্লাহর মহত্ব প্রতিষ্ঠা করার জন্য কাজে নেমে গেছে, রাস্তায় চলে জীবনটা পরিচালনা করে, সেই মানুষের সামনে আল্লাহর ওয়াস্তে যখন কোনো কিছু চাওয়া হয়, তখন সে কোনোদিন সুয়ালকারীরে ফেরত দেয় না। যে মানুষগুলো নামাজ কায়েম করবে এবং আল্লাহর ওয়াস্তে দান করবে, মনে রাখবা, মনে রাখবা, এরাই হচ্ছে মুমিন, ঈমানদারের লক্ষণ। এই মানুষগুলোর সামনে আল্লাহর নাম বললে হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, কোরআনের আয়াত পড়লে তাদের হৃদয়ের নূর বেড়ে যায়। নূর বাড়ছে কি বাড়ছে না এটা তো আপনি দেখতে পাবেন না। পারবেন? পারবেন নি বলেন না। ভেতরেরটা কি দেখানো যায়? ঈমান কি দেখানো যায়? দেখানো যায় না। এই জন্য আল্লাহ আপনাকে দেখার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, দেখার একটা লক্ষণ দিয়েছেন। তোমরা লক্ষণ দেখে বুঝে নিবা যে এই লোকটা হচ্ছে সেই ঈমানদার যে কোরআন পড়লে তার ঈমান বেড়ে যায়। কোন লোকটা? যেই লোকটা নামাজ কায়েম করে এবং আল্লাহর পথে দান করে। মারহাবা। এবার আমার আল্লাহ বলছেন এই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা
4 নম্বর আয়াত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ নামের জিকিরে হৃদয়ের মধ্যে আন্দোলন সৃষ্টি যার হয়, ভালো লাগা তৈরি যার হয়, অজিলাত কুলুবুহুম, কলবটা কেঁপে ওঠে। আরে তুমি যার নাম বলো তিনি তো আমার আল্লাহ। কোরআনের আওয়াজ মারকাজুন নাজাতের ছোট্ট বাচ্চা পড়ে না, ও যেন আমার ভেতর থেকে পড়ে, কারণে কথাগুলো কার? আল্লাহর কথা, কোরআনের আয়াত যার মুখ থেকে, জবান থেকে তেলাওয়াত হবে, বান্দার ইমানের নূর বেড়ে যায়। এই সমস্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন, শোনো, এরাই হচ্ছে পরিপূর্ণ মুমিন, এরাই হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর এই মানুষদের জন্য আমার আল্লাহর কাছে আছে মর্যাদা, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহর কাছে আছে ক্ষমা, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহর কাছে আছে প্রশংসিত রিজিক। মারহাবা বলে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কোরআন সার্বজনীন। মনে রাখবেন, কোরআন কখনো এক পেশি কথা বলে না, এক দলের কথা বলে না, নিজের পছন্দের মানুষের পক্ষে কোরআন কথা বলে না। কোরআন সব সময় সবার জন্য কথা বলে, ঠিক কিনা? সবার জন্য সুশাসন নিশ্চিত করে, সবার জন্য সুন্দর জীবন যাপনের ফয়সালা নিশ্চিত করে, সবার জন্য সুন্দর সামাজিকীকরণ নিশ্চিত করে। এই জন্য কোরআনের আয়াত যারা শোনে, প্রত্যেকেই কোরআন মানুক চাই না মানুক, কোরআনের সত্যের সামনে মানুষগুলো বিমোহিত হয়ে যায়, মায়লান হয়ে যায়, পাগল হয়ে যায়। এটা কোরআনের সবচাইতে বড় কারামত। মারহাবা বলে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কোরআন পৃথিবীতে আসবেন, সেই সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে যেন আসতে না পারে। বাবা আব্দুল্লাহকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু বাবা আব্দুল্লাহকে ঠেকানো গেছেনি। জোরে বলেন। মা আমেনার গর্ভের মধ্যে নবীজি এসেছেন, নবীজির হাত ধরে কোরআন পৃথিবীতে আসবেন, নবীজির আগমন ঠেকানো যায় নাই, গেছেনি? আরো জোরে বলেন। নবীজির 12 বছর বয়স, চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা হয়েছেন। বহাইরা পাদ্রী বললেন, আবু তালিব, আপনার বাতিজাকে নিয়ে চলে যান, গ্রামে চলে যান, তাকে নিয়ে দেখাশোনা করেন, চোখে চোখে রাখেন। ইহুদি পণ্ডিতরা যদি জানতে পারে আপনার বাতিজার প্রাণনাশ করবে। চাচা আবু তালিব ফিরে আসলেন, তিনি একটা মেসেজ পেয়ে গেলেন, আমার ছোট্ট বাতিজা, 12 বছরের বাতিজা, কিন্তু তার শত্রু আছে জীবন নাশ করার জন্য, তার বহু মানুষ আছে, বহু মানুষ তাকে হত্যা করতে চায়, কিন্তু বলেন তো আমার নবীজির কেউ একটা পশমেরও আঘাত করতে পারছেনি? পারে নাই। সর্বোপরি 40 বছর বয়স, হেরা পর্বতের মধ্যে কোরআন পৃথিবীতে এসে গেলেন। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কোরআন পৃথিবীতে আগমন শুরু করলো, কোরআন পৃথিবীতে এসেছে। নবী আমার পয়গম্বর কাঁপতে কাঁপতে ভীতু সন্তুষ্ট হয়ে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও।
নবীজি আপনার কি হয়েছে, এমনটা কেন করছেন, প্রাণের স্বামী কি হয়েছে আপনার? বলে আমি পর্বতের গুহার মধ্যে একাকী নির্জনে ছিলাম, এমন সময় স্বর্গীয় দূত আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, আমাকে কোরআন দিয়ে গেলেন। আমি কোরআনের আগামাতা কিছু বুঝলাম না, আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি বললাম আনা বিকারি, আমি পড়তে পারি না। ও খাদিজা, ওই স্বর্গীয় দূত এমন ভাবে আমাকে বুকের মধ্যে চেপে ধরেছে, আমি তার চাপের মাধ্যমে এত গরম এত গরম এত গরম, এত গাম্ভীর্যতা এত গভীরতা অনুভব করলাম। সেই গাম্ভীর্যতা আমার ভিতরে চলে আসছে, আমি তার ওজন সহ্য করতে পারতেছি না। ওনাকে একটু দেখেন, ওনার অসুস্থ, আপনাকে সাহায্য করেন। ওকে বলে দিচ্ছি, আপনাকে সাহায্য করবে যে ভাইটা এখানে আছে, ওনার মির্গি রোগ, আপনাকে তো সাহায্য করেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा وعلى آله আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে তো? আপনারা কি সবাই আছেন তো, নাকি এবার চলে গেছেন? পদর বাজার বিশ্ব রোড নূরজাহান মিয়ামি, এদিকে যাইয়েন না বাবা, এখানেই যদি থাকতে পারেন, আল্লাহ বলছেন এখানে তোমাদের নূরজাহানের চাইতে, মিয়ামির চাইতে, সান্দুর চাইতে, মাতৃ ভান্ডারের চাইতে, পৃথিবীর বিখ্যাত কেএফসি রেস্টুরেন্টের চাইতেও রিজকুন কারীম আমার আল্লাহ রেখে দিয়েছেন। বিশ্বাস থাকলে চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। এই রিজকুন কারীম জান্নাতি খাবার পেতে চাই কোন কোন ভাই? সামনের দিকে আগাও, আর সামনের দিকে আগাও। আমার আল্লাহর পক্ষ থেকে রিজকুন কারীম পেয়ে জীবনটাকে ধন্য করতে চাই, ঠিক কি না? ওই মানুষগুলো সামনে আসো, সামনে আসো। এই অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, প্রথম দিকে আপনাদেরকে কিচ্ছু বলি নাই, বলছি যে আসেন আসেন আসেন। এবার দেখা যাবে যে রিজকুন কারীম জান্নাতি সেই নাজ, সেই নিয়ামত, সেই মহা সুন্দর খাবারগুলো কে কে খাইতে আগ্রহী আর কে কে খাইতে আগ্রহী না, এখন বোঝা যাবে যে কে পাইতে চায় আর কে পাইতে চায়। কেউ দুধ বেচে বিড়ি খায় আর কেউ বিড়ি বেচে দুধ খায়, ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যেও এরকম দুই শ্রেণীর মানুষ আছে, আছে কি নাই? এবার আমার ভাইয়েরা, ওয়ারাকা ইবনে নাওফাল চাচাতো বোনের জামাই আমার নূর নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, আমার বড় আফসোস লাগে সেই দিনের জন্য যেই দিন কাফেররা আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি যেই লোকটার কথা বলছেন, যাকে আপনি বুকে বুকে নিয়ে মোলাকাত করেছেন, উনি যেমন তেমন লোক না, উনি হচ্ছেন রুহুল আমিন। ওনার নাম কি? আদমের কাছে এসেছে, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসেছে। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সবার সঙ্গে তিনি কথা বলেছেন, এসেছেন, সাক্ষাৎ করেছেন, আল্লাহর পয়গাম নিয়ে এসেছেন। আর আপনার কাছে যে দিন এসেছে, কোরআন এসেছে, আমি জানি না এই কোরআনের ব্যস্তিতে কেমন হবে, এই কোরআন কেমন হবে, কিন্তু আমার মন বলে এই কোরআন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহাসত্য গ্রন্থ হিসাবে দুনিয়ায় নাজিল হবে।
আমার বড় আফসোস লাগে দুলাভাই, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। আমি কি সেই দিন বেঁচে থাকবো যেই দিন মক্কার মানুষগুলো আপনার বিরোধী হয়ে যাবে? যেই দিন এই মানুষগুলো এই কোরআন, এত সুন্দর কোরআন, এত মহাশক্ত কোরআন, এটাকে মানবে না, ওই দিন যদি আমি কাছে বেঁচে থাকি, দুনিয়ায় আমার হায়াত থাকে, ও বোন জামাই, ছোট বোন জামাই, আমি আপনার খেদমত করব, আমাকে আপনি পাশে পাবেন। আমি আপনারে বলি, আপনি যা যা আদিষ্ট হয়েছেন মানুষের মাঝে প্রচার করেন, আপনার এই সত্য দিনের দাওয়াত দুনিয়ায় কেউ ফিরাইতে পারবে না। আমার নবী গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন তেলাওয়াতের মাদ্রাসা বানাইলেন। আজকে মার্কাজুন নাজাত নেসারিয়া মাদ্রাসার পূর্বসূরি মাদ্রাসা, প্রথম মাদ্রাসা, যার নাম দারুল আরকাম। কি নাম? জোরে বলেন। দারুল আরকাম। এই মাদ্রাসায় বসে আমার নবী কোরআন মানুষকে শিক্ষা দিতে শুরু করলেন। একজন, দুইজন, তিনজন কোরআন প্রেমিক ধীরে ধীরে বাড়তে শুরু করলো। যেই না মাত্র কাফেরদের ঘুম ভেঙে গেল, ওদের কানের মধ্যে পৌঁছে গেল মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়। ওরা প্রথমে দাওয়াত দিতে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের দাওয়াতটা 41 নম্বর সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা একজন একজনকে ডেকে বলে, ও লোক সকল, মুহাম্মদ যে কথাগুলো বলে, যে কোরআন তোমাদেরকে পড়ে পড়ে শোনায়, এগুলো শুনবা না, এর কাছে যাবা না। যখন তিনি কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল করবা, চিল্লা চিল্লি করবা, চিৎকার চেঁচামেচি করবা। তার কোরআন মানুষকে শুনতে দেবা না, নিজেরাও শুনবা না, মানুষকেও শুনতে দিবা না, তোমরাই জয়ী হবা। আমার আল্লাহ বলে, না না না, কাফেররা কোনোদিন জয়ী হবে না। আমি আল্লাহ বিজয়ের মাল্য মুমিনদের জন্য লিখে রেখেছি। শুধু আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোরআন শুনতে বাধা দেয় বিশ্বের পরাশক্তি, তৎকালীন পরাশক্তি কোরআন শুনতে নিষেধ করে। কারণ মক্কার সুপ্রিম পাওয়ার আবু জাহেলের হাতে, মক্কার সুপ্রিম পাওয়ার ওয়ালিদ ইবনে মুগীরার হাতে, মক্কার সুপ্রিম পাওয়ার উতবা সাহেবার হাতে, মক্কার সুপ্রিম পাওয়ার সেই সময় আবু লাহাবের হাতে, মক্কার সুপ্রিম পাওয়ার এই সমস্ত মানুষগুলোর হাতে। সবাই ঘোষণা দিয়ে দিয়েছে, কোরআন শুনবা না এবং মানুষকেও শুনতে দিবা না। সুপ্রিম পাওয়ার কোরআনের বিরোধী। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর পাওয়ার কোরআনের পক্ষে। বলো তো কার পাওয়ার বিজয়ী হবে? দেখা গেল যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন সারাদিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, যেখানেই যায় কোরআনের তেলাওয়াত করেন। কোরআনের তেলাওয়াত করলে কাফেররা হট্টগোল শুরু করে দেয়। আবু জাহেল গিয়ে সেখানে বড় বড় লেকচার ছাড়ে, মানুষগুলোকে ধমক দেয়। মানুষের শুনতে মনে চাইলেও তারা শুনতে পারে না, কারণ বড় নেতা এসেছে এখানে, দলীয় লিডার এসেছে এখানে, সুপ্রিম পাওয়ার এখানে এসেছে। যদি এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকে তাহলে নির্যাতন শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। মায়ের ভয়ে সাধারণ মানুষগুলো শোনার থেকে পরিহার করে পিছনে ফিরে চলে যায়। কিন্তু নবী আমার তেলাওয়াত করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলে, বন্ধুরে, মানুষের সামনেও কোরআন যেভাবে তেলাওয়াত হবে, একাকী নির্জনেও কোরআন আমার আল্লাহর জন্য তেলাওয়াত হবে কি না বলো? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বন্ধুরে,
মানুষের সামনে কোরআন যেভাবে ওয়াজ করে শোনাইবা, প্রচার করবা, দাওয়াত দিবা, ঠিক তদ্রুপ যখন মানুষ কেউ শুনবে না, সব মানুষেরা ঘুমিয়ে যাবে, গভীর রজনী যখন এসে যাবে, চতুর্দিক পিনপতন আওয়াজ, নীরবতা, ওই সময় কোরআন পড়ো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই সময়ে তুমি নফল পাবে আমার নৈকট্য লাভের জন্য, আমার কাছাকাছি হওয়ার জন্য। দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, কোরআনের তেলাওয়াত করো, যেখান থেকে মন চায় তেলাওয়াত করতে থাকো। বন্ধু, উম্মতেরও এটা শিখাইয়া দাও, উম্মত রে কোরআন শরীফ পড়তে থাকো, কোরআন শরীফ পড়তে থাকো। কোরআন শরীফ যত পড়বা, আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যদি তুমি রাত্রি রজনী গভীর হবে, কেউ যখন শুনবে না, ওই সময় কোরআন তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ তোমার নাম, তোমার সুমহান মর্যাদা এমন জায়গায় পৌঁছাইয়া দিব, এমন জায়গায় পৌঁছাইয়া দিব বন্ধুরে। ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ, ওই জায়গাটার নাম হচ্ছে প্রশংসিত জায়গা। ওই জায়গায় তোমার ছবিটা যদি একবার উঠে যায়, দুনিয়ার ক্যামেরায় সারাদিন চিল্লাইয়া তুমি যতটা ভাইরাল না হবা, পরিচিত না হবা, জনপ্রিয় না হবা, মাকামে মাহমুদের দপ্তরে যদি তোমার নামটারে তুইলা দিতে পারো, সমুদ্রের নিচে, সমুদ্রের নিচে, ওয়াজাউ ফিল মা, গভীর সমুদ্রের নিচে যেই পতঙ্গগুলো থাকে, ওই পতঙ্গগুলো পর্যন্ত তোমার নামটা জানবে, তোমার জন্য দোয়া করবে। বন্ধুরে আমার, একে একটুই করেন, সাইড করেন, ভলান্টিয়ার ভাই যারা আছেন একটু সাইড করেন, একে সাইড করেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ভালো করে বুঝবেন, প্রধান বক্তা চলে আসবেন। আমি কোন কোরআনের কথা বলছি, কোন কোরআনের মাঠে আপনি বসেছেন, কোন কোরআনের মাদ্রাসার মাহফিলে আপনি বসেছেন। আশেপাশে যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে দেখেন, একটা পাঞ্জাবি পাজামা পরা, এই বাচ্চাগুলো সেই কোরআনের মধুমক্ষিকা, এই বাচ্চাগুলো সেই কোরআনের ধারক এবং বাহক, এই বাচ্চাগুলো সেই কোরআনের তেলাওয়াতকারী কারি, এই বাচ্চাগুলো সেই কোরআনের হাফেজ, যাদেরকে আমার আল্লাহ তার নিজের সৈন্য বলে ঘোষণা করেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার সব শক্তি মিল্লা যদি কোরআনগুলো টকাইয়া টকাইয়া একত্রিত কইরা জ্বালাইয়া দেয়, আমার আল্লাহ বলে আমার কোনো চিন্তা নাই। ওই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো দেখো, ওই যে পাজামা পরা, ছোট্ট পাঞ্জাবি পরা, এক গুদামের গন্ডি জামা, নাই কোনো আলিশান বিলাসিতা, সাদা একটা টুপি মাথায় দেওয়া ছোট্ট মাসুম বাচ্চাটা, ওর সিনার মধ্যে আমি যে কোরআনটা সেভ কইরা দিছি, এইখান থেকে আমার কোরআন তোরা কেউ সরাইতে পারবি না, ঠিক কি না? এজন্য নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু শিল্পী, নাম কি জোরে বলেন? নকুল কুমার বিশ্বাস গান লেখছে, শুনবেন? হ্যাঁ, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ওরা ছাপায়া মানি গ্রন্থ ছাপায়
আসমানি গ্রন্থ রক্ষিবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। জোরে কও না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। কথাগুলো সত্য না মিথ্যা? আরো জোরে বলো। এই সত্য কথাটা যার ভেতরে সত্যের নূর আছে, সত্যের অবস্থা আছে, যে মানুষগুলো সত্যকে স্বীকার করে নিয়েছে, সে মুসলমান হোক আর হিন্দুর ঘরে জন্ম হোক, সত্য বলার সৎ সাহস যার আছে, সে এই কথাগুলো অকপটে স্বীকার করে নিবেই নিবে, ঠিক কিনা? এই জন্য হিন্দু ঘরে জন্ম নেওয়া নকুল কুমার বিশ্বাসের কাছ থেকে চিরন্তন মহাসত্য এই কথাটা বের হয়। আর মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাস্তিক আসাদ নূর, তাসলিমা নাসরিন, তারা বলে কোরআন একটা থার্ড ক্লাস বই, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যে মুসলমানের ঘরে জন্ম নিছে বললে যে ওরে বাবা, হ্যাঁ বহুত কিছু হয়ে গেছে। আর হিন্দুর ঘরে জন্ম নিছে বললা এই যে একদম সব মিথ্যা কথা বলে, এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই ট্রেন্ড আমাদেরকে পরিহার করতে হবে, ঠিক কিনা? সত্য কথা সে যেই হোক তার মুখ থেকেই বের হতে পারে কি পারে না? ওরাকা ইবনে নাওফেল উনি সত্য কথা বলেছেন, ঠিক কিনা? কিন্তু উনি কিন্তু আমার নবীকে মানেন নাই, উনি তার আগেই বিগত হয়ে গিয়েছে। উনি একজন হানিফ সম্প্রদায়ের অধিভুক্ত একজন মানুষ ছিলেন। মুহাদ্দিসদের সমস্ত ইখতিলাফ হচ্ছে, ঐকমত্য হচ্ছে যে উনি জান্নাতি। বুহায়রা 12 বৎসর কালে তিনি কিন্তু আমার নবীকে প্রকাশ করেছেন এবং তিনি নবীকে মেনেছেন, সত্য কথা বলেছেন। কিন্তু তিনি কিন্তু মুসলমান ছিলেন না, খ্রিস্টান পাদ্রী ছিলেন। মুহাদ্দিসরা বলেন নবীর শরীয়ত আসার আগে বুহায়রা কবরে চলে গেছেন, অতএব তিনি জান্নাতি। সত্য কথা যে কেউ বলতে পারে, পারে কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সমস্ত কাফেররা কোরআন শুনতে বাধা দেয়। কোরআন শোনা যাবে না, কোরআনের কাছে যাওয়া যাবে না। আমার আল্লাহ কয় কোরআনের আকর্ষণ, কোরআনের প্রেম দিয়ে আমি আল্লাহ ওদের কলিজার মধ্যে লাগিয়ে দিব, তোমরা কেউ টেরও পাবা না। পারে কি না? জোরে বলেন। আমার মালিক আল্লাহ রেখে বলে, বন্ধু দিনের বেলা মানুষের সামনে কোরআনের আয়াত পড়তে গেছো, ওরা বাধা দিছে। এবার বন্ধুরে দিনের আলোতে যেটা পারো না, রাতের আধারে সেটা করো। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদে দাঁড়াও, তেলাওয়াত শুরু করে দাও। নবী আমার এবার রাতের আধারে ঘরের প্রকোষ্ঠের মধ্যে বসে তেলাওয়াত করতেছে। বলেন তো এইখানে কোনো জনগণ আসেনি? শ্রোতা আসেনি? লোক নাই, জনগণ নাই, কোলাহল নাই, শ্রোতা নাই, কেউ নাই। এইখানে যিনি আছেন তিনি কে? এইখান থেকে যিনি তেলাওয়াত শুনেন তিনি কে বলো? আবু জাহেল ঘরের মধ্যে আইসা ঘুম আসে না। শোরগোল করার সময় একটু কি যেন কানে ভেসে এসেছিল, ওইটা শোনার জন্য কি বলতে শুরু করেছিল বাতিজা বুঝলাম না। লোকজনকে চিল্লাচিল্লি করতে বললাম, লোকজনকে চিৎকার চেঁচামেচি করতে বললাম, ভালো করে বুঝলাম না। যাই একটু ওর বাড়িতে যাই, গিয়ে শুই না আসি আসলে কি বলতে শুরু করছিল। কৌতূহল নিয়া আবু জাহেল আমার নবীর ঘরের এক কিনারে দাঁড়াইয়া গেছে। আবু লাহাব আর এক কোনায় দাঁড়াইছে, ও তো বাসায় আর এক কোনায় দাঁড়িয়েছে।
কাফের বড় বড় নেতারা, গোত্র প্রধানেরা, মক্কার পরাশক্তিরা, ক্ষমতাধর ব্যক্তিগুলো বোঝার জন্য, জানার জন্য, শোনার জন্য আইসা আমার নবীর ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া গেছে। নবী আমার মিষ্টি আওয়াজ নিয়ে কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করে। আমার নবীর ডাইনে বামে দেখার দরকার নাই, কে শুনলো কে না শুনলো দেখার দরকার নাই। কোরআনের ওয়াজ যখন বক্তারা করে, কে হেদায়েত পাইলো কে হেদায়েত পাইলো না, একজন সত্যিকারের মুখলেস বক্তার এটা দেখার বিষয় না। মুখলেস বক্তার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, বলে দেওয়া, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। বক্তার দায়িত্ব হলো সত্য কথাগুলো বলে দেওয়া। হেদায়েত যিনি দিবেন তিনি কে? রজনী পালিয়ে যায়, সুপ্রিম পাওয়ার মক্কার নেতাদের বাড়ি যাওয়ার কোনো খবর নাই। যখন আমার নবী সুবহে সাদেক হয়ে গেছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে, ফজরের আজান দিবে দিবে, আমার নবী তেলাওয়াত শেষ করলেন। নবী একটু বিশ্রামের জন্য বালিশের মধ্যে হেলান দিয়ে বসলেন। মক্কার নেতারা দেখলো, হায় হায় এখন তো আর পড়বে না, তাড়াতাড়ি যাওয়া দরকার। পূর্ব আকাশে আবারটা বেশি আসছে, সাদা সাদা লালিমা দেখা গেছে, কিছুক্ষণ পরে দিন হয়ে যাবে, তাড়াতাড়ি যাওয়া দরকার। বাড়ির দিকে রওনা। রাস্তার মধ্যে একজনের সঙ্গে আর একজনের ধাক্কা। কি গো, কে তুমি? আমি আবু জাহেল। তুমি কে? আমি আবু লাহাব। তুমি কারা? অথবা সাহেবা। হায় হায়, সব এখানে, ঘটনা কি? আসছিলাম মুহাম্মাদের কোরআন শোনার জন্য। তুমি কেন এসেছো? কয় আমিও তো সেই। তোমরা কেন? আমরাও তো সেই। ঘটনা কি? বুঝলাম না। কয় কোলাহলের সময়, চিৎকার চেঁচামেচির সময় কি যেন কানের মধ্যে গেছে। রাত্রে বিছানায় ঘুম আসে না, কানের মধ্যে খালি ঝন ঝন কইরা বাজে। এবার নেতা বক্তব্য দেয়, মক্কার নেতারা, মানুষকে তোমরা বলেছ লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শুনবা না। আর তোমরা যদি রাতের আধারে আইসা শোনো, এই কথা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে তো সব মানুষ কোরআন শোনা শুরু করবে, তখন আর ফেরত দিতে পারবা না, বাধা দিতে পারবা না। খবরদার তওবা করো, আর আজকে থেকে আসবা না। কয় ঠিক আছে গো, আর আউন যাইতো না। দিন গেছে, সন্ধ্যা হয়েছে, বিছানার মধ্যে শুয়েছে। আবু লাহাবের মাথার মধ্যে চিন্তা। গতকালকে প্রতিজ্ঞা করেছে আবু জাহেল আজকে তো আর যাইবে না। কালকে বাতিজা কি শুনাইলো, তৃপ্তি তো পাইলাম না, আবার একটু যাইয়া শুই না আসি। ওতবা সাহেবা কয়, এমন তওবা পড়াইছে, এই বুইড়া মানুষগুলো মনের ভুলেও আর যাবে না, আমরা তো যুবক আছি, চল আমরা যাই। আবু জাহেল কয়, অগরে এমন ধমক দিছি, অগো বাবারও শক্তি নাই এইখানে আসার, আমিও বুঝলাম না, যাইয়া একটু শুই না আসি। আবার আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেছে মক্কার সুপ্রিম পাওয়ার। তেলাওয়াত শেষ, বাড়ি ফেরার পথে আবারও ধাক্কা। ব্যাপারটা কি? গতকালকে না প্রতিজ্ঞা করলে আসবা না? এবার আবু লাহাব বলে, আবু জাহেল রে, সত্য কথা বলি, আমরা যত হাজার বার কোরআন শুনতে নিষেধ করি না কেন, কোরআনের মধু, কোরআনের রস, কোরআনের স্বাদ আমরা ভুলতে পারি না। ও আমার মুসলমান ভাইরা, এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, কোরআনের মাহফিল থেকে দূরে সরে গেছি, কোরআনের মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো প্রেম নাই। কোরআনকে যদি ভালো না বাসতে পারো বাবা, মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার মধ্যে যে যত দামি হও না কেন,
কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, কোরআনের ইজ্জত আজমত যদি তোমার ভিতরে না থাকে, বাবা তুমি কোনোদিন সফলকাম হতে পারবা না। ছোট্ট 10 বছরের বাচ্চা কোরআনকে দাম দিয়া, কোরআনকে মর্যাদা দিয়া যতটা দামি হয়ে যাবে, আর তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনকুবের হইবা, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখবা না, বাবা তোমার কোনো দাম আমার আল্লাহর কাছে না। কোরআনের মর্যাদা আছে, কোরআনের সম্মান আছে, কোরআনের ইজ্জত আছে। এই ইজ্জত, এই সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কেন আপনি এই ইজ্জত রক্ষা করবেন? নিরপেক্ষভাবে চিন্তা করবেন। মক্কার নেতারা যখন সবাই কোরআনের জন্য মায়লান হয়ে গেল, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে কূটকৌশলী, সবচেয়ে বুদ্ধিমান মক্কার একজন পণ্ডিত, তিনি হচ্ছেন উতবা ইবনে রাবিয়া। কি নাম? উতবা ইবনে রাবিয়া। তাকে মন্ত্রণা গৃহ দারুন নদওয়ার মধ্যে ডাকা হয়েছে। উতবা ইবনে রাবিয়া, আপনার সঙ্গে আমাদের গোপন একটা পরামর্শ আছে। কয় কি পরামর্শ? কয় লোকজনকে তো আমরা কোরআন থেকে ফিরাইতেছি, কিন্তু কোরআন যে এত দামি, এত সুললিত, এত মাধুর্য, এই কোরআন তো আসলে মানুষদেরকে বেশি দিন ফিরাইয়া রাখা যাবে না। আপনি একটু যান ভাতিজা মুহাম্মদের কাছে, সে কি চায় তাকে আপনার কূটনৈতিক জ্ঞান দ্বারা, কূটনৈতিক বুদ্ধি দ্বারা আপনি তাকে বুঝান। অথবা ইবনে রবিয়া দায়িত্ব নিয়ে নিলেন, আমার নবীর কাছে আসলেন, ভাতিজা গো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। চাচা যান, কি কথা বলবেন বলেন। চাচা যান, আপনার কথা শোনার জন্য আমি রাজি আছি, আপনি যতক্ষণ কথা বলবেন চাচা যান আমি আপনার কথা মন দিয়ে শুনবো। মারহাবা বলেন। আমার নবীর আদর্শ হলো শত্রু তার বাড়িতে আসলেও তাকেও সবচাইতে শ্রেষ্ঠ সম্মান দেওয়া, ঠিক কিনা? নবী আমার বিনয়ের সাথে উতবা ইবনে রাবিয়ার কথা শুনতে শুরু করলেন। এবার উতবা ইবনে রাবিয়া বক্তব্য শুরু করলো, মুহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত দাও, তোমার কোরআন তো খুবই সুন্দর, কিন্তু আমরা একটু জানতে চাই তুমি দাওয়াতের বিনিময়ে প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। যেই লোকটা রিক্সা চালায় তিনিও টাকা কামাই করতে চায়, দোকানে সারাদিন বসে থাকে তিনিও টাকা কামাই করতে চায়, পাইলট হইয়া এক দেশ থেকে আর এক দেশে দৌড়ায় তিনিও টাকা কামাই করে সমুদ্রের মধ্যে চলে যায়। যেই লোকটা নাবিক তিনিও চায় অর্থ উপার্জন করার জন্য। আমরা যতটা বুঝতে পেরেছি বাবা মুহাম্মদ, তুমি যেহেতু এই দাওয়াত দিচ্ছ, নতুন মানুষকে ইয়া করছো, আমাদের দেশে সবাই বলে অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। আপনার মূল্যবান ভোটটা দিয়া ভাইজানকে নেতা বানাইয়া এলাকার সেবা করার সুযোগ দেন, ঠিক কিনা? পরে শুনি গ্রামের রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ সব ভাইয়ের পেটের মধ্যে খাইতে 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 পদুয়ার বাজার বিশ্ব রোড, এটা একটা বাস স্ট্যান্ড, জনমানবের কোলাহলপূর্ণ জায়গায় মানুষের পায়খানা বানাইবার জন্য পায়খানা দেশে পাবলিক টয়লেট। খবর শোনা যায় সরকার পরিবর্তন হওয়ার পরে যে হেডাও পাই খাইয়েলে, পায়খানাও খাইছে, ঠিক কিনা? এই যে মানুষের সেবা করার জন্য ভাই যে ভোট চাইলো, দেখি মানুষের সেবা করার জন্য না পায়খানা খাওয়ার জন্য? খাওয়ার জন্য। নেতাও হয় কেন? খাওয়ার জন্য, ইনকামের জন্য। রাজনীতিও করে মানুষ ইনকামের জন্য। ওয়ালিদ ইবনে রাবিয়া বুঝাইতেছে, ভাতিজা এই যে আমাদেরকে দেখো, আমরা যা কিছু করি সবই তো পেটের জন্য, সম্পদের জন্য। বুঝেছি তুমি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, নবী হইবা, তোমাকে মানুষেরা মানবে, নবী হিসাবে জানবে, হাদিয়া তোহফা দেবে, পেট ভরবা, খাওয়া দাওয়া, ফুর্তি করবা, এই তো
এখন দেখবেন যে আমাদের মতো বক্তা দুই একজন একটু বক্তব্য ভালো দিতে পারলে আর মানুষকে একটু মোটিভেশন করতে পারলেই কয়েকদিন পরে কেউ হয় পীর সাহেব আর কেউ হয় শায়েখ, ঠিক কিনা? কথা কন না? 2 দিন 3 দিন ওয়াজ করার পরেই হ্যাঁ কয় খলিফা অমুক দরবার। যারা এই লাইনে তারা হয় কি পীর সাহেব, আবার যারা ওই লাইনে তারা হয়ে যায় শায়েখ। এই দুইটার একটাও সাধারণ ছিল না, অসাধারণ। কিন্তু আজকের আমাদের দেশের মধ্যে ঘরে ঘরে পীর, বাড়ি বাড়ি পীর, জায়গায় জায়গায় মোচরে মোচরে দরবার আর মাজার আছে কিনা বলেন? আর ইউটিউব খুলে দেখবেন যে পেজে পেজে শায়েখ, চ্যানেলে চ্যানেলে শায়েখ, জায়গায় জায়গায় শায়েখ। ফতোয়া ডেলিভারি, এগুলো তো আর ফতোয়া নয়, এগুলো হলো মহামারী, ঠিক কিনা বলেন? এই মহামারীর কারণে এই শায়েখের এই ভুলভাল ফতোয়ার কারণে যেভাবে মানুষগুলো বেঈমান হয়ে যাচ্ছে, পীর সাহেবের মিথ্যা প্রতারণার কারণে মানুষেরা তার মুরিদ হয়ে তারাও বেঈমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই দুইটাই ভণ্ডামি। অল্পতে পীর সাহেব হওয়া, অল্পতে শায়েখ বনে যাওয়া, এগুলো কি? জোরে বলেন না? এগুলো ভণ্ডামি। এই ভণ্ডদেরকে প্রতিহত করবেন। বাবা দাদার খবর নেই, দরবারের খবর নেই। গত বছর বক্তা হিসাবে দাওয়াত দিয়েছিলেন, এই বছর হ্যাঁ পীর সাহেব হয়ে গেছে, ওই বক্তার ওয়াজ শুনতে যাবেন না, কারণ ওটা ভণ্ড। আর কয়েকদিন ইউটিউবে কয়টা ভালো ভালো ভাইরাল বক্তব্য দেওয়ার পরেই হ্যাঁ শায়েখ হয়ে গেছে, এই মানুষের বক্তব্য শুনবেন না, এই সুন্দর সুন্দর মোটিভেশনাল ওয়াজও শুনবেন না। মনে রাখবেন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, ঠিক কিনা? এদের থেকে নিজেকে রক্ষা করবেন, জাতিকে রক্ষা করবেন, মানুষদেরকে বোঝাবেন যে এত সহজ না। পীর সাহেব হওয়া, শায়েখ হওয়া, শাইখুল হাদিস হওয়া, মুফতি হওয়া, ফতোয়া দেওয়া, জাতির সমস্ত সমস্যার সমাধানমূলক প্রশ্নোত্তর দেওয়া এতটা সহজ না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওতবা ইবনে রাবিয়া ডেকে বলে সব কিছুই তো ধান্দার জন্য আমরা বুঝি, তুমিও তো নবী হতে চাও বুঝি, তেমনই কিছু ধান্দা পানি করার জন্য। ও মুহাম্মদ, আমরা আছি, মক্কার সমস্ত নেতারা মিলে তোমাকে এত সম্পদ দিব, এত সম্পদ দিব বাবা, এত ধন দিব, এত দৌলত দিব। এই দৌলত, এই মক্কা তো ভালো, জাজিরাতুল আরবের মধ্যেও কারো থাকবে না। সব সম্পদের মালিক আমরা তোমারে বানাইয়া দিব, এই কোরআনের দাওয়াত দেওয়ার দরকার না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যদি শুধুমাত্র সম্পদ নিয়ে যদি ক্ষান্ত না হও, সম্পদে যদি তৃপ্ত না হও, তোমার যদি ক্ষমতা প্রয়োজন, অনেক মানুষ আছে ক্ষমতা লাগবে, ঠিক কিনা? যেভাবেই হোক ক্ষমতা লাগবে, ঠিক কিনা? 2009 সালে 8 সালে একজন নেতা আমাদের দেশে বলছিল, আমি অত কিছু বুঝি না, আমার পাওয়ার লাগবে, পাওয়ার। এমন পাওয়ার দেশে, পাওয়ারের ঠেলায় উইরা যাইয়া কোথায় গেছে কোনো খবর নাই, খালি শর্ট কইরা ঢুকতে চায়। পাওয়ার লাগবে, অনেকের পাওয়ারের প্রত্যাশী। বাবা, তোমার যদি পাওয়ার প্রয়োজন হয়, আমরা তোমাকে পাওয়ার দেব, ক্ষমতা দেব, তোমার নেতৃত্ব মেনে নিব। মুহাম্মদ রে, তোমার কাছে শুধু অনুরোধ, তুমি এই কথা আর প্রচার করো না। সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ড নাই? তোমার সব পাওয়ার দিব, অর্থ দিব, সম্পদ দিব, টাকা দিব, সব দিব বাবা। খেয়াল করো, আমাদের দিকে ফিরে আসো, এইগুলো আর কইরো না। নবী আমার ঠান্ডা মেজাজে সব কিছু শুনতেছে, সম্মান পাইছে, অর্থ পাইছে, রাজত্ব পাইছে। এবার শেষ কথা বলে, বাবাজি, আর যদি তুমি মনে করো যে তোমার মানসিক সমস্যা হয়েছে, তাহলে আমরা তোমাকে দুনিয়ার সবচাইতে বিজ্ঞ চিকিৎসকের নিচে গিয়া চিকিৎসা করাবো। তবুও বাবা এমন দাওয়া
দাওয়াত তুমি দিও না। এবার নবী আমার বলতে, চাচা যান, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? হ্যাঁ বাবা, আমার বক্তব্য শেষ। এবার নবীজি আমার বললেন, চাচা যান, একটু শোনেন। আমার নবী হামিম সিজদার প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। হামিম তানজিলুম মির রাহমানির রাহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরান فأعرض أكثرهم فهم لا يسمعون। আমার আল্লাহর বাণী নবীর জবাব দেওয়া লাগে না। হামিম চ্যালেঞ্জের বাক্য। এগুলো হলো আমার ভাইরা হরুফে মুকাত্তাত। জবাব কেউ দিতে পারবে না, অনুবাদ কেউ করতে পারবে না, তরজমা কেউ করতে পারবে না। অতবারে ডেকে বলে, নবী আমার তানজিলুম মির রহমানির রহিম, আপনি যেটা আমারে থামাইতে বলছেন এটা তো আমার কিছুই না। তানজিল যেটা ইনি নাজিল করেছেন তিনি দুনিয়ার কেউ না, তিনি রহমান, তিনি রহিম। তিনি কে? আরো যারা বলো চাচাজি, আমি কেমনে ফিরে যাব? আমি যেই কিতাবের কথা বলি, আমি যেই কিতাবের দাওয়াত দিই, আমি যেই কিতাবের ওয়াজ করি, আমি যেই কিতাবের মাদ্রাসা মারকাজুন নাজাত নেসারিয়া মাদ্রাসা বানাইছি, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা, এটা আমার আল্লাহ জ্ঞান অর্জনকারীদের জন্য, বিচক্ষণতা অবলম্বনকারীদের জন্য আমার আল্লাহ এই আরবি কোরআন দিছে। আমি তো কিছু না, বন্ধ করারও কিছু না, চালু করারও কিছু না। আমি যার দায়িত্ব পালন করি তিনি কে? উতবা ইবনে রাবিয়া তেলাওয়াত শুনলো, আরো কিছু সময় তেলাওয়াত কইরা শোনাইলেন। তেলাওয়াত কইরা শোনার পরে ওয়ালি উতবা ইবনে রাবিয়া দারুন নদওয়ার মধ্যে চলে গেছে। ওরা ওখানে বসে আছে। উতবা কি রেজাল্ট নিয়ে আসে আমরা শুনবো। যাইয়া বলে, ইতিহাসের মহাসত্য রে মক্কাবাসী রে, আমি যা শুই না আসছি গো, এইটা যদি সত্য হয় এই কোরআন রে থামাইবার মতো কোনো শক্তি না। আরে মক্কাবাসী সাইরা দে, এই রাস্তা বন্ধ কইরা দে, বাধা দিস না, বাধা দিয়া কোনো লাভ হইবে না। সুনামির বিরুদ্ধে কোনো বান্দা কাজ করে না, কত প্রতিবন্ধকতা কাজ করে না, কোনো বাদ কাজ করবে না। এটা তো মহা সুনামি, এটার জয় হবেই হবে। আর তোমাদেরকে বলি, সম্ভাবনা যদি থাকে, যদি এটা পরাজিত হয়ে যায় তাহলে সেটা তো তোমাদের ভালো, তোমরা পারবা না। কারণ আমার মন বলে এই কোরআনের সামনে বাধার প্রাচীর হইয়া দাঁড়াইলে তুলিস সাত হয়ে যাবা, মাটির সঙ্গে মিশে যাবা, এই কোরআনকে থামাইতে পারবা না। সুতরাং সাইরা দাও, যদি কোরআনকে কেউ থামাইয়া দেয় তাইলে তোমাদের জন্য ভালো। আর যদি কোরআনকে কেউ থামাইতে না পারে, কোরআন তো রাষ্ট্র দখল করবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাজত্ব প্রতিষ্ঠা করবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে, সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে।
হবে, রে মক্কাবাসীরা তোমরা যেটা এতদিন পারছো না, তোমাদের সন্তান মুহাম্মদের হাত ধরে সেটা প্রতিষ্ঠিত হবে, তোমাদেরই তো ভালো। আমার ভাইরা, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উতবা ইবনে রাবিয়ার এই মহামূল্যবান উক্তিটা পড়া দেখবেন। এজন্য আপনাদের বলি, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সঙ্গে মহব্বত রাখতে হবে, আর আমার নবীর সঙ্গে প্রেম রাখতে হবে। কারণ আমার নবী এই কোরআন প্রচার করার জন্য কত হাজার কষ্ট সহ্য করেছেন, কিন্তু আমার নবী কোনোদিন কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয় নাই। কোনো কষ্ট আমার নবী কষ্ট মনে করে নাই, হাজার হাজার কষ্ট সহ্য করে বুকের মধ্যে চাপা দিয়া আমার নবী কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠাতা করেছেন। আমার নবী কোরআন থেকে মুখ ফিরাইয়া নেয় নাই, ঠিক কিনা বলো? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি, বলো না, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, মারহাবা বলো। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল। একটু ভালো করে খেয়াল করেন, শানটার ভিতরে দিনের আলো কোরআনের আলো ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে, ঠিক কিনা? শুধুমাত্র কোরআন রক্ষা করার জন্য আমার নবী ঘর হারান, শুধুমাত্র কোরআনের আজমত রক্ষার জন্য আমার নবী বাড়ি হারান। উতবা ইবনে রাবিয়া বলে গিয়েছিল, তোমারে মক্কার শ্রেষ্ঠ শিল্পপতি বানাবো, ধনী বানাবো, ধন কুবের বানাবো, নেতা বানাবো, রাজাদিরাজ বানাবো, অধিপতি বানাবো, কোরআনটা ছেড়ে দাও।
কুমিল্লার বাবাজিরা রে, সিদ্ধান্ত তোমার, কোরআন সারবা না দুনিয়া সারবা। মার্কাজুন নাজাত মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। আমার ভাই মাহবুবুল আলম এই মাদ্রাসা পরিচালনা করে 2টা বছর 2টা মাদ্রাসা চলে। একবার চিন্তা কইরা না, ও নবী আমার গ্রাম ছাড়ছে, মহল্লা ছাড়ছে, দেশ ছাড়ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, কুমিল্লার পক্ষ থেকে গোলাপি গোলাপ শুভেচ্ছা। আল্লামা শামসুল আলম মুহিব্বি সাহেব, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আর কিসের অপেক্ষা? কেন আছো তোমরা দাঁড়াইয়া? আসো না, বসো, সামনে তাকাইয়া দেখো, প্রধান বক্তা চলে আসছে। সুন্দর করে ওয়াজ জমবে। শুনতে যদি চাও তাড়াতাড়ি বইসা যাও, ঠিক কিনা? আসো না ভাই, আসো আসো, প্লিজ বসো না, দাঁড়াই থেকো না। আমরা এমন ফিলে সব পরিপূর্ণতা, সবকিছু কানায় কানায় ভরপুর হয়ে গেল। মারহাবা বলেন। আল্লাহ মাহফিলের বরকত আমাদের প্রত্যেকের জীবনে কানায় কানায় এমন ভাবে পরিপূর্ণ করে দেন। আমিন বলেন। কোরআনের নূর, কোরআনের রৌনক, কোরআনের আজমত দিয়ে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করুন। আমিন বলেন। আমরা বলছিলাম কোরআনের জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতে রাজি। চলে বলেন রাজি আছি বাবা। কে কে আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো। হাত নামান আমার ভাইরা, কোরআনের সঙ্গে আছেন ঠিক কিনা? দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। বন্ধুরে, একটা ঘটনা তোমাকে শোনাবো। আমার নবী কোরআনের সঙ্গে নিজেকে কেমন করে বাইন্ধা নিছিলেন। 8ম হিজরি মক্কা বিজয়। আমার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল রে, বাইতুল্লাহর ছাদের উপরে ওইটা আজান দাও। বলো তো বাবা, আজান কার নামে প্রচার হয়? ইব্রাহিমের নির্মাণ করা বাইতুল্লাহ, আমার আল্লাহর পছন্দের ঘর বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ কেবলা করে দুনিয়ার সব নবীরা নামাজ পড়েছে, বিশেষ করে ইব্রাহিম নবী কিবলা করে নামাজ পড়েছে। আমার আল্লাহর নামাজ হয়েছে ওই বাইতুল্লাহ। জালেমদের করতলগত হয়ে ওই বাইতুল্লাহ ওরা অপবিত্র করেছে, নষ্ট করেছে। 360টা মূর্তি দিয়া ওই বাইতুল্লাহকে কলঙ্কিত করেছে। বলেন তো বলেন, ইব্রাহিম নবী মূর্তি ভাঙ্গার পক্ষে না মূর্তি রাখার পক্ষে? আরো জোরে বলেন। আরে ভাই, মুসলমানের ধর্মে মূর্তি নাই, ঠিক কি না? মুসলমান প্রতিমায় বিশ্বাসী না, মুসলমান আকার আকৃতি প্রতিকৃতি বিশ্বাসী না। কিন্তু যারা মুসলমান না, তারা যদি প্রতিমা রাখে, তারা যদি প্রতিমা বিশ্বাস করে, প্রতিমার পূজা করে, কি মুসলমান হেইডা আবার গিয়া ভাঙ্গা দিবেননি? আরো জোরে বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। প্রতিমা অপছন্দ শুধুমাত্র তুমি মুসলমানের জন্য। হিন্দু প্রতিমা পূজা করে, অন্যান্য বৌদ্ধ প্রতিমা পূজা করে, তার ধর্ম তার জন্য। লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি করবা না, জুলুম করবা না, তাকে কষ্ট দিবা না, তার ধর্ম পালনে তাকে পরিপূর্ণ স্বাধীনতা দিবা। এটাই মুসলমানদের রাষ্ট্রের ভূখণ্ডের দাবি, ঠিক কিনা বলো? আজকে এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। এদেশে হিন্দুদেরকে নিয়ে ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। আমার দেশের সংখ্যালঘু ভাইদেরকে আমরা বুকে আঁকড়ে রাখি, কারণ আমার নবী এটা পছন্দ করছেন, ঠিক কিনা বলেন?
আমার নবী কখনো ভিন্ন ধর্মের কোনো মানুষকে অপছন্দ করেন নাই, অশ্রদ্ধা করেন নাই, অবমাননা করেন নাই। আর মুমিন হওয়ার পূর্ণ লক্ষণ হচ্ছে মুমিন যার কাছে বিধর্মী আর ধর্মের লোক সবাই নিরাপদ। রাহমাতাল লিল আলামিনের মসজিদের মধ্যে ইহুদি এসে প্রস্রাব করে দিল। সাহাবা আজমাইন চিৎকার দিয়ে উঠল, কিরে হাম্মক, কেন প্রস্রাব করো? কেউ মারার জন্য তেড়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন বললেন, খবরদার, স্টপ, তাকে বাধা দিও না। লোকটা কি করে? কথা কয় না। এ যুবক, ভালো করে খেয়াল রাখো, এটা হচ্ছে আমার দিন, এটা হচ্ছে ইসলাম। এই আদর্শ প্রচার করা দরকার, ঠিক কিনা? ভারতীয় মিডিয়া রিপোর্ট বাংলার মুসলমানদের বিরুদ্ধে এত এত অপপ্রচার চালায়, তার পক্ষে মুসলমানদের পক্ষে রাসূলুল্লাহর আদর্শগুলো তোমাদের প্রচার করার দরকার আছে কি নাই? আরো জোরে বলো। আমার নবীর আদর্শ শোনো। মসজিদের মধ্যে ইহুদি প্রস্রাব করে দিচ্ছে। যুবক সাহাবীরা রেগে তেলে বেগুনে জ্বলে উঠছে, ধমক দিচ্ছে। আমার রাহমাতুল লিল আলামিন বলল, থেমে যাও, থেমে যাও, খবরদার, তাকে বাধা দিও না, প্রস্রাব করতে দাও। প্রস্রাব পূর্ণাঙ্গ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার নিজের প্যান্ট টান্না, ধুতি টান্না, এবার নিজের ছোট যেটা আছে এটারে ঢাইকা ডুইকা এবার কয়, কি হয়েছে, চিল্লা চিল্লি করো কা? আমার নবী কয়, বাজান আপনি আমার কাছে আসেন। আসার পরে বলে, বাজানো, আপনি যেই জায়গার মধ্যে প্রস্রাব করেছেন, একটু পরে এই জায়গায় আমার মুসলমানেরা সিজদা দিয়া, কপাল দিয়া এই জায়গায় নামাজ পড়বে। আপনি যেই জায়গায় প্রস্রাব করেছেন বাবা, বলেন তো ওই জায়গায় কেমন কইরা আপনার আরেকজন ভাই কপাল ঠেকাইয়া সিজদা দিবে? এবার ইহুদি লজ্জিত। ইহুদি বলে, হুজুর, আমি তো আপনার মসজিদে প্রস্রাব করার জন্য আসি নাই। আমি শুনছি রাহমাতাল লিল আলামিন, মানবতার বাদশা, আমি তো আপনারে মাপার জন্য আসছি রে। আমি তো এতটা আহাম্মক না যে এটা ধর্মীয় একটা জায়গা, এটা মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। এই জায়গায় প্রস্রাব করলে কি হয় এটা আমার ভালো কইরাই জানা আছে। কিন্তু তবু আমি কেন করলাম জানেননি? আমি আপনার ধৈর্যটা দেখতে চেষ্টা করলাম, আপনার বিনয় ভাবটা বোঝার চেষ্টা করলাম। আমি বুঝলাম এতদিন পর্যন্ত যা শুনছি আমি কম শুনছি, আপনি তার চাইতেও মহা। আমারে পড়াইয়া দেন গো নবী, আমারে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মুসলমানেরা, এমন ধর্মীয় সম্প্রীতি, বড় ধর্মের প্রতি এমন প্রীতি এবং ভালোবাসা আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার আছে কি নাই? ওরা অপপ্রচার চালাবে, কারণ এখন ওটা অপপ্রচার চালানোর একটা মৌসুম। কারণ বাড়িওয়ালা যদি বাড়ি না থাকে, তখন সেই বাড়ির দিকে কাক পক্ষীও নজর দেয়, ঠিক কিনা? বাড়িওয়ালা বাড়ি নাই, বাড়িওয়ালা তৈরি করব। যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের বাড়িকে হিকমতের সাথে পাহারা দিয়ে রাখতে রাজি আছি। জোরে বলো, রাজি আছে কি নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বলছিলাম রাহমাতাল লিল আলামিন কাবা ঘর থেকে মূর্তিগুলো নামিয়ে দিলেন।